बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। कुरान पाक ও হাদিসে নববীর আলোকে মুহররম মাস এবং আশুরার দিনের মর্যাদা কতটুকু এবং এই দিনগুলোতে করণীয় কি সে সম্পর্কে আজকের আলোচনা থাকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহর বিধানে গণনায় মাস হচ্ছে 12টি। এই 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানী হলো 4টি মাস রমজানের পরে, এবং এইগুলি হলো জিলকাদা, জিলহজ, মুহররম, রজব। এবং এই 4টির মধ্যেও সবচেয়ে সম্মানী হলো মুহররম মাস। মুহররম মাসের সম্মানের কারণে, মর্যাদার কারণে এই মাসটিকে মুহররম বলা হয়। প্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসিরের লেখক বলেছেন যে এই মাসের সম্মানের প্রতি গুরুত্ব দেওয়ার কারণে এই মাসটিকে মুহররম বলা হয় থাকে। তাই আমাদেরকে এই মাসের সম্মানের প্রতি গুরুত্ব দেওয়া একান্ত দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা এই 12 মাসে, বিশেষ করে এই সম্মানী 4টি মাসে গুনাহর কাজ করে এবং নেকির কাজ ছেড়ে দিয়ে নিজের উপর জুলুম করিও না। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন যে তোমরা এই বিশেষ করে 4টি সম্মানী মাসে গুনাহর কাজ থেকে বিরত থাকো, গুনাহর কাজ করিও না। এবং এই 4টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানী হলো মুহররম মাস। অতএব এই মুহররম মাসে আমরা গুনাহর কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ, এবং বেশি বেশি করে আমরা সবাই নেকির কাজ করব। এই মাসের বিশেষ একটি আমল হলো রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এই মাসে রোজা রাখতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। বিশেষ করে এই মাসের 10 তারিখের রোজা, যেটিকে আশুরার রোজা বলা হয়, এই আশুরার রোজা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। এই আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আমি আশা করি যে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। ইহুদিরা এই আশুরার দিনে অর্থাৎ 10 তারিখ শুধু রোজা রাখত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের অনুসরণ এবং অনুকরণ না করার জন্য 10 তারিখের সাথে 9 তারিখ অথবা 11 তারিখ মিলিয়ে 2 দিন রোজা রাখার জন্য বলেছেন।
তবে 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন রোজা রাখা উত্তম। আশুরার 10 তারিখ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মত অর্থাৎ বনী ইসরাইলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউন এবং তার কওমের উপর বিজয় দিয়েছিলেন। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইল ওই দিনে আশুরার দিনে শুকরিয়াতান রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নিজে এই দিনে রোজা রেখেছেন শুকরিয়াতান এবং বলেছেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। তাই এই আশুরার দিনটি হলো একটি খুশির দিন, যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের উপর জয়ী করেছেন। দুর্ভাগ্যক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের কয়েকজন সাহাবীকে অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের কয়েকজন সাহাবীকে দুষ্কৃতিকারীরা পথভ্রষ্টরা শহীদ করেছেন ওই আশুরার দিনে। তাই তাদের জন্য আমরা ওই দিনে দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করাটা উচিত। তাদের আখিরাতে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আমাদেরকে তাদের জন্য দোয়া করা উচিত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে আশুরার দিনের মর্যাদা বেড়েছে এভাবে নয়। আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা এই দিনের বরকতে বেড়ে গেছে। এই দিনের মর্যাদা মুহররমের 10 তারিখ বা মুহররমের যে মর্যাদা এটা বিশেষ করে মুহররমের মর্যাদাটা যেদিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই দিনের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা এই দিনের সম্মানের প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে এই দিনে বা মুহররমের দিনগুলোতে আমরা গুনার কাছ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই কথাগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আপনারাও এর কারণে দিনের দায়ী হয়ে যাবেন। আপনারা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছাবেন, তাহলে আপনারা দিনের দায়ী হয়ে হবেন ইনশাআল্লাহ।